সবচেয়ে বড় গুন্ডা যেটা বাইরে আছে আমুলদহ এক, তার এই গ্রাম পঞ্চায়েত। এখানে আমি সভা করে আজকে দেখিয়ে দিয়ে গেলাম, হাজারের উপর লোকাল লোক ছিল, গাড়ি করে আনা লোক। হ্যাঁ, সিপিএম এর সময় কাউকে করতে দিত না, তৃণমূলের সময় কাউকে দিত না। গুন্ডাদের বুকের উপরে দাঁড়িয়ে করতে হয়। আমি সরবেড়িয়েতেও গেছিলাম, তো এই জন্য এখানে এসে বলে গেলাম সাবধান। আপনি সিপিএম এর সিনিয়র লিডারদের সম্মান করেন, বারবার বলেছেন, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে শওকত মোল্লা বা শেখ শাহজাহান এটা তো সব সিপিএম এরই প্রোডাক্ট। সিপিএম এর ৭৭-এর নেতা তো এরা ছিল না। এরা পরবর্তীকালে পুলিশকে হাতে নিয়ে মাফিয়াগিরি করবে বলে সিপিএম করেছে, এবং সিপিএম তখন অ্যালাউ করেছে। একটা সময় সিপিএমের যারা বলিষ্ঠ নেতারা ছিলেন তাদের হাত থেকে কাড়িয়ে নিয়েছে। আমি তো এটা বারবারই বলি, প্রমোদ দাশগুপ্ত, বিনয় চৌধুরী, এরা কি গুন্ডা মাফিয়া নেই? এদের হাত থেকে যখন বিবর্তন হয়ে গেছে, যখন আপনার হান্নান মোল্লা, সুশান্ত ঘোষ, লক্ষণ শেঠিদের হাতে গেছে, ডাব্লিউ আনসারির হাতে গেছে, রেজাক মোল্লা, শওকত মোল্লার হাতে গেছে, তখন সিপিএম এর পরিবর্তন হয়েছে। অনেকে এসেছে। বিজেপির ভোট আপনার 10% থেকে 40% হলো কার ভোট? মেজরটা তো বামপন্থী ভোট, আর কিছু তৃণমূলের ভোট। বিজেপি ধরুন এবারে আরো বাড়বে। কার ভোট আসবে? যারা 21-এ মমতা ব্যানার্জিকে দিয়েছিল তারা আমাদের দেবে, যারা ভুল বুঝে বামফ্রন্টকে দিয়েছিল তারাই আসবে, তখনই তো ভোটটা বাড়বে। এটা স্বাভাবিক কথা। দাদা, আজ আবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন। কে? না, এ তো ক্রমান্বয়, কারণ বিজেপি তো আপনার ফরমেটেবল, ডিপেন্ডেবল অল্টারনেট, এবং বিজেপি বিধানসভার পারফরমেন্স, আমি অপোজিশন লিডার হিসেবে বলছি না, নো সেটিং অপোজিশন তো আমরা এস্টাবলিশ করে দিচ্ছি। আমাদের লড়াইটা তো সর্বাত্মক, সেই জন্য সব সভাতে গিয়ে গালাগালি করে। বন্দ্যোপাধ্যায় বললেন যে আমাকে, অভিষেককে বলছে অ্যারেস্ট করবে, করে দেখো না কত সাহস তোমাদের। বাচ্চা ছেলে অভিষেক, প্রধানমন্ত্রী বলছে ওকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। না, প্রধানমন্ত্রী ওর নাম ধরেনি, ওসব উল্টোপাল্টা কথা বলে লাভ নেই। প্রধানমন্ত্রী খেয়ে দিয়ে কাজও নেই, ওসব ওকে কাউন্টার করবে। আমি বলবো তাহলে উনার ভাইপো সুপ্রিম কোর্টে গিয়ে রক্ষা কবচ এনেছেন কেন? ধরে যদি দেখার মতো চ্যালেঞ্জ নিতে চায়, এত যদি ক্ষমতা থাকে, তাহলে ভাইপোকে সুপ্রিম কোর্টে গিয়ে রক্ষা কবচ আনতে হয়েছে কেন? যে আমি ভোটে লড়বো, প্রচার করব, 10ই জুন পর্যন্ত আমাকে যেন গ্রেপ্তার করা না। সাহস যদি থাকে, কোর্টের কাছ থেকে গিয়ে প্রোটেকশন আনছে কেন? সে অধিকার তার আছে, কোর্টও দেওয়ার অধিকার আছে, কিন্তু যান কেন? তারপরে এসে বাজারে গরম গরম কথা বলে। দাদা, আজকে বারুইপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন যে ভোটের আগে আবার শওকত এদেরকে নোটিশ দিয়ে ভয় দেখানোর চেষ্টা। এটা নতুন নাকি? এখানকার সব ভাটাতে কয়লা সাপ্লাই দিয়েছে সবাই জানে, পোস্টপোল ভায়োলেন্সে খুন করেছে সবাই জানে। আমি যাতে এখানে না আসি তার জন্য নাগরতলা বলে একটি জায়গা আছে, কাছেই 2 কিলোমিটার দূরে মস্তানরা দাঁড়িয়েছিল। এক নতুন, এটা আমার সব জায়গায় দেখা হয়ে গেছে। সিস্টেমটা কি জানেন? 8টা-10টা চোর দাঁড়িয়ে থাকে, 100 দিনের টাকা চোর, শৌচালয়ের টাকা চোর, আমফানের টাকা চোর, গরিবের চোর। এরা গরিবের সব মারে, ফিশারি চোর। এদের সামনে পুলিশ দাঁড়িয়ে থাকে লাইন করে, এরা পিছনে দাঁড়ায়, সামনে পুলিশ দাঁড়ায়। আর এরা একটি চ্যানেল আছে, ওদের আগে থেকে বলে রাখে, তারা ছবি করে, আর এরা হো 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 করে। চোরেদের গলার আওয়াজ একটু বেশি, তারা আওয়াজ দেয় আর ছবি তুলে ছাড়ে যে বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী। আমি কেন্দ্রীয় নিরাপত্তায় আমার যারা আছেন তাদেরকে বললাম, আপনারা একটু আগে হাঁটতে হাঁটতে চলুন না। যেই এরা হাঁটা শুরু করেছে, সব পয়াকারে পা, ধরমবাপ রক্ষা করো। কি করে সোজা করতে হয় আমি জানি, আমি যা বলি তাই করে দেখাই। আরে ভাই, সব দল থাকবে, সবার প্রচার হবে। তোমরা যদি এত কাজ করে থাকো, তাহলে তোমরা কেন বিরোধী দলদের বাধা দিবে, প্রচার করতে দেবে না? কি তোমাদের আছে এখানে এত লুকানোর? কিন্তু জমানা বদলে যাচ্ছে। বেশি দিন কাহারও সমান নাহি যায়।
आज के जे রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। এরা টিভি, পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়া সবকিছু দেখার পরেও এদের লাজ, লজ্জা, সম্ভ্রম, সংযম, পরিবর্তন কোনোটাই নেই। এর মূল কারণ হলো পুলিশ। পুলিশ বাবা পার করেগা। পুলিশ নেই তো এদের পিঠের চামড়া বিজেপিকে করতে হবে না, আইএসএফ আগে এদের চামড়া পিটিয়ে তুলে দেবে। আমরা তো পরে ধরব। আমি জানি এদের রোগও কি ওষুধও কি শুভেন্দু অধিকারী ভালো জানে। ভাইরা, কঠিন অবস্থার মধ্যে আপনারা আছেন। 21 সালের পর থেকে আপনারা এই সভা অর্গানাইজ করেছেন। আমাকে প্রার্থীকে, জেলা সভাপতিকে 2-4 কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের সাহসিকতাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই, পাশে থাকার অঙ্গীকার করি। আমাদের মধ্যে মান্যবর প্রার্থী, সমাজসেবী এবং কোভিডের সময় যখন তৃণমূলের লোকেরা ঘরে ঢুকে গেছিল, ডাক্তারবাবু সেবা দিয়েছেন দলমত, বর্ণ, ধর্ম নির্বিশেষে। গতবারে লড়েছিলেন 5 বছর সমস্ত দলের এবং সামাজিক কর্মসূচিতে। ইনাকে সবাই পেয়েছে। ডাক্তার অশোক কান্ডারি ইভিএমে 1 নম্বর বোতাম টিপে তাকে জেতাবেন। তিনি আমাদের মধ্যে আছেন। আজ সকালে তিনি কাকদ্বীপে নরেন্দ্র মোদীজির আশীর্বাদও পেয়েছেন। তাকে ধন্যবাদ এবং আগাম শুভেচ্ছা। ভাই উৎপল নস্কর আমাদের জেলার তরুণ সভাপতি, তার ইচ্ছাতে আমি এই কর্মসূচিতে এসেছি। আজকে জয়নগরে বহু জায়গায় আমার যাওয়ার কথা ছিল। ভাঙড়ে যেমন পারমিশন সকাল 11টায় বাতিল করেছে। আমি তো ছাড়নেওয়ালা পার্টি নই, আপনারা আমাকে চেনেন। আমি ইলেকশন কমিশনকে মেনে সভা করিনি। দোকানে সাংবাদিক সম্মেলন করে আমার কথা গোটা রাজ্যের মানুষ শুনে ফেলেছে। যখন ফেসবুক লাইভ হচ্ছিল ওখান থেকে 40,000 ভিউয়ার ছিল। এর বাইরেও মেন স্ট্রিম মিডিয়া যারা, আলাদা করে নাম বলছি না, ইলেকট্রনিক্স মিডিয়া, তারা প্রত্যেকেই আমার বক্তব্য ভাঙড় থেকে শুনিয়েছেন এবং মমতা ব্যানার্জির এক ঝুড়ি লোক নিয়ে প্রধানমন্ত্রীকে কাউন্টার করতে যাওয়া ফ্লপ শো কলকাতাতে, সেটাও দেখিয়েছেন। শকতের বাহিনী ঢোকে। শকত অবশ্য বাড়িতে আজকে থাকবে, এটা তো ওরই বুথ শুনলাম না। সিবিআই ডেকেছে, ওখানে যাবে। দুটো ঠিক করতে পারছে না। যেতে তোমাকে হবে। হিদমাজারে রাখিব, ছেড়ে দেব না। যেতে তোমাকে হবে। যত কয়লা পাচার হয়েছে আসানসোল, রানীগঞ্জ, পুরুলিয়ায়, লালার ডায়েরিতে উজ্জ্বল নাম হচ্ছে শকত মোল্লা। যত ভাটা আছে আমার সুন্দরবন এলাকায়, সব ভাটাতে ওই বেআইনি কয়লা সাপ্লাই দিয়েছেন শকত মোল্লা। তাই স্বাভাবিকভাবে কোল স্ক্যামে তাকে কেষ্টমণ্ডলের কাছে যেতে হবে। এ তো সময়ের অপেক্ষা। অতএব বেশি লাফালাফি বন্ধ করে ভদ্র আচরণ করে সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। দেখে নেব, কেটে দেব, মেরে দেব, এসব যুগ পুরানো হয়ে গেছে। এসব কথা চলবে না। আপনি এবং রেজ্জাক মোল্লারা অনেক অত্যাচার করেছেন সিপিএম এর নেতৃত্বে। একই অত্যাচার মাত্রা বাড়িয়েছেন তৃণমূলের সময়। সিপিএম এর ভালো লোকগুলো সব আমাদের সঙ্গে চলে এসেছে নিচের তলার, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর খারাপ লোকগুলো সব তৃণমূলে চলে গেছে। যারা চুরি, ধান্দাবাজি, নারীদের উপর অত্যাচার, এই কাজগুলো যারা করে, ধর্মাচরণের উপর আঘাত যারা করে। আজকে আমি আরো যে কথা বলবো,
ভোটের দিন প্রত্যেকটা বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এবং 3 জন করে প্যারামিলিটারি ফোর্স থাকছে সিঙ্গেল বুথে। ট্রিপল বুথ বা আরও বেশি সংখ্যায় যদি বুথ থাকে সেখানে 8 জন করে প্যারামিলিটারির ফোর্স থাকছে। প্রত্যেক বুথে ওয়েবকাস্টিং ক্যামেরা থাকছে, যে ক্যামেরা দিল্লি থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, কলকাতা থেকে সিও অফিস এবং ডিএম আর জেলা বিডিও অফিস তারা ক্লোজলি মনিটরিং করে। যদি কোথাও ক্যামেরা বন্ধ থাকে আমাদের খবর দিতে হবে। আমরা ষষ্ঠ দফার ভোটে সকালবেলায় 474টা ক্যামেরা বন্ধ ছিল, 1 ঘন্টার মধ্যে চালু করিয়ে চোরেদেরকে ছাপ্পা মারতে কোথাও দিইনি। আমরা সজাগ থাকব। আপনারা যেখানে এজেন্ট থাকবেন আপনারা তো জানাবেন। তার বাইরেও পোলিং পার্টিতে সংগ্রামী যৌথ মঞ্চের যারা আছেন তারাও আমাদেরকে ভিতর থেকে তথ্য পাঠান এবং আগামী শেষ দফাতেও পাঠাবেন। আমরা ভোর 5টা থেকে মেশিন সিল হয়ে স্ট্রং রুমে না যাওয়া পর্যন্ত চৌকিদারের কাজ করব এবং তৃণমূলকে ভোট লুট করতে দেব না, দেব না, দেব না। আপনাদের কোনো পাড়ায় ঢুকে যদি আই কার্ড দিতে চায়, কেড়ে নিতে চায়, দয়া করে আই কার্ড দেবেন না। যদি আই কার্ড জোর করে নিয়ে নেয় আপনারা আমাদের জানাবেন। আমরা থানায় সাথে সাথে মেলে জিডি করে বিকল্প ব্যবস্থা করব। আমরা পঞ্চম এবং ষষ্ঠ দফাতে বিকল্প ব্যবস্থা করে অনেককে আমরা সহযোগিতা করেছি। যদি কোনো পাড়ায় গ্রামে আপনি দেখেন মস্তানরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আপনাকে ভোট দিতে আসতে বাধা দিচ্ছে, আপনি গ্রামের নাম, পাড়ার নাম, পোলিং স্টেশনের নাম দিয়ে আমাদের জানালে মণ্ডল সভাপতিরা একটু অ্যাক্টিভ থাকবেন, শক্তি কেন্দ্র প্রমুখরা একটু অ্যাক্টিভ থাকবেন, তাহলে আমরা সাথে সাথে ওখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স পাঠিয়ে আপনাদের ভোটদানের ব্যবস্থা করব। আমাদের পঞ্চম দফাতে হাওড়ার লিলুয়াতে হাই রাইজে তালা লাগিয়েছিল, আমরা তালা ভাঙিয়ে ভোটার বের করেছি। পঞ্চম দফাতে আমডাঙ্গাতে 2টো বুথে 800 ভোটারকে আটকে ছিল, সবাইকে সুরক্ষা দিয়ে বুথে এনে ভোটদান করিয়েছি। আজকের সংখ্যালঘু মোর্চার মণ্ডল প্রেসিডেন্ট শাহজাহান মোল্লাকে আমাদের দেউলি 1-এর তৃণমূলের প্রধান, মানে ছাপ্পা মারা প্রধান, পঞ্চায়েতে তো ভোট দিতে দেয়নি, তাই তো? কেউ ভোট দিতে পারেননি তো? কেউ ভোট দিতে পারেননি। সব হিসাব হবে, সব হিসাব হবে, সব হিসাব হবে, সমস্ত হিসাব হবে। আমি আপনাদের বলে যাচ্ছি, আমাকে ভরসা করেন তো? লক্ষণ শেঠকেও জব্দ করেছি আর মমতা ব্যানার্জিকেও হারিয়েছি। ভরসা রাখুন। ওপারে সন্দেশখালি, সেখানেও বড় মস্তানি হতো, মস্তানরা ঘরে ঢুকে গেছে। কেষ্টমণ্ডল বিরাট মস্তান ছিল, সে মস্তানকেও দেখতে পাওয়া যায় না। আমি এখানে পুলিশের যারা আছে, শাহজাহান মোল্লাকে যারা মেরেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা আপনাকে নিতে হবে, নইলে ব্যবস্থাটা আমিই নেব। কি করে নিতে হয় আমি খুব ভালো করে জানি। আমি জানি আপনারা ব্যবস্থা না নিলে আমি পুলিশ অবজারভার আইপিএস অনিল শর্মার সঙ্গে কথা বলে এখানকার ওসির বিরুদ্ধে, যেমন মিনাখার এসডিপিও আমিনুল আর সুন্দরবনের এসপি কোটেশ্বর রাওকে আলমারির ভিতর ঢুকিয়ে দিয়েছে ইলেকশন কমিশন তালা চাবি লাগিয়ে। ভাবছেন পার পেয়ে যাবেন?
আমি তো বলি যারা মিথ্যা মামলা করছেন না শওকত মোল্লাদের কথায়, আইওগুলোকে আমরা ছাড়বো না, বিজেপি সরকারে আসবে। আপনার এফআইআর আপনি ট্রিট করছেন, ফরওয়ার্ডিং করছেন আসামি ধরে ওদের কথায়, কেস ডায়েরি পাঠাচ্ছেন, পরে চার্জশিট দিচ্ছেন। আমি আপনাকে বলে গেলাম, মিথ্যা মামলায় যে বিজেপি কর্মীরা জেলে খাটছেন তাদেরকে যেমন মাসে 5,000 টাকা করে সংগ্রামী ভাতা দেব আমরা, সাথে সাথে যে আইওরাই সব মিথ্যা কথা লিখছেন তাদের বসেদের কথায়, তারা যদি চাকরি করেন সাসপেন্ড করব বিজেপি এলে, আর যদি রিটায়ার করে যান তাদের সমস্ত বেনিফিট পেনশন থেকে শুরু করে সব আটকাবো। আমরা তালিকা করেছি এবং বিজেপি আসবে, আটকাতে আপনি পারবেন না, বিজেপি আসবে। গতবারেই থার্ড ওয়েভের করোনা না হলে 21 সালে আসতো, গণনায় চুরি না করলে। আর এবারে দেখবেন, এবারে ভারতীয় জনতা পার্টি কত আসন জিতে 4 তারিখে দেখবেন। নিচে ঘর চাপা পড়ে 12 জন মুসলিম মারা যায়, আর আপনি বলেন ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রের পুলিশ নওশাদ সিদ্দিকীর টুপি ধরে টানেনি, কলকাতার রাজপথে টুপি ধরে টেনেছে মমতা ব্যানার্জির পুলিশ। আবু বক্কর সিদ্দিকী সাহেবের ফুরপুরা শরীফ, আপনারা অনেক মুরিদান আছেন, নওশাদ সিদ্দিকীকে সিবিআই ইডি জেলে পুরেছে না কেন্দ্রীয় সরকার নিরাপত্তা দিয়ে বাঁচিয়ে রেখেছে? 39 দিন জেল খাটিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ, আপনারা নিজেরা দেখেছেন। তারপরেও এদের দরদি মনে করবেন? মমতা ব্যানার্জি রামনবমীকে দাঙ্গা দিবস বলা এবং মুখে মুসলিমদের তোষণ করে আজকে পশ্চিম বাংলায় আপনাদেরকে ভোট ব্যাংকের জন্য ইউজ করে। মমতা ব্যানার্জির কাছে মুসলমানরা হলো তেজপাতা, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। তাই দয়া করে এই সব ভাগাভাগির মধ্যে যাবেন না। তৃণমূল মানে চোর, চোরেদের বিরুদ্ধে 1 তারিখে ভোট করুন। তৃণমূল মানে গুন্ডা, মাফিয়া, লুটেরা। তৃণমূল মানে গণতন্ত্র হত্যাকারী। সেই তৃণমূলকে হারাতে সবাই জোট বেঁধে লড়ুন, এবং আইএসএফ সিপিএম এরা কেউ তৃণমূলকে হারাতে পারবে না, হারাতে পারবে বিজেপি। তাই তৃণমূল চোরদের হাত থেকে বাংলাকে বাঁচাতে গেলে, ক্যানিংকে গুন্ডা মুক্ত করতে গেলে, আপনার অধিকার প্রতিষ্ঠা করতে গেলে 1 তারিখে সকাল সকাল 1 নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দিয়ে ডাক্তার অশোক কান্ডারিকে মোদিজির কাছে পাঠানোর বিনম্র আবেদন জানিয়ে সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে ডায়মন্ড হারবারের আমতলাতে যাব। ওখানেও আমার আরেকটি কর্মসূচি আছে।